মোবাইল নতুন যখন কিনেছিলেন তখন মোবাইলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন মোবাইলে অনেক সমস্যা দেখা দিচ্ছে। মোবাইল হ্যাং করে, ব্যবহার করার সময় স্লো চলে, মোবাইলের চার্জ বেশি সময় থাকে না, মোবাইলের নেটওয়ার্ক থাকে না। মোবাইলে এই সব সমস্যা থাকলে এখনই মোবাইল ফ্যাক্টরি রিসেট ফ্লাশ করার সঠিক সময়। আপনার মোবাইল ফ্ল্যাশ ফ্যাক্টরি রিসেট করলে নতুন মোবাইলের মতো হবে, নতুন মোবাইলের মতো ব্যবহার করতে পারবেন। মোবাইলের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিভাবে একটি মোবাইল সঠিক নিয়মে ফ্ল্যাশ করবেন চলুন দেখি। এই জন্য প্রথমে সেটিংসে ক্লিক করবেন। আচ্ছা, ফ্ল্যাশ ফ্যাক্টরি রিসেট করার আগে আপনার মোবাইলের ফাইল ম্যানেজার থেকে ফটো, ভিডিও, অডিও, গান অন্য মোবাইলে নিয়ে যাবেন, কারণ ফ্ল্যাশ ফ্যাক্টরি রিসেট করলে মোবাইল থেকে সব কিছু ডিলিট হয়ে যাবে। অন্য মোবাইলে নিয়ে যাবেন, রিসেট কমপ্লিট হলে আবার নিয়ে আসবেন। মোবাইলের ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন করে আইডি অ্যাকাউন্ট লগ আউট করে নেবেন। আইডি অ্যাকাউন্ট লগ আউট না করে ফ্ল্যাশ ফ্যাক্টরি রিসেট করলে পরে আবার যখন লগ ইন করার চেষ্টা করবেন সেই সময় একই ডিভাইসের পারমিশন চাইবে। একই ডিভাইসের পারমিশন কোনোভাবেই দেওয়া সম্ভব হবে না, আইডিও লগ ইন করতে পারবেন না। তাই কষ্ট করে সব আইডি অ্যাপ থেকে লগ আউট করে নেবেন। আপনার মোবাইলে যে জিমেল আইডি লগ ইন আছে সেই জিমেল আইডি মোবাইল থেকে লগ আউট করে নেবেন। সেটিংস থেকে অ্যাকাউন্টস সেটিংসে ক্লিক করবেন, গুগল অপশনে ক্লিক করবেন, জিমেলের উপরে ক্লিক করবেন, উপরের দিক থেকে থ্রি ডটে ক্লিক করে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন। জিমেল রিমুভ হয়ে যাবে। এইভাবে জিমেল মোবাইল থেকে রিমুভ করে নেবেন। এখন মোবাইল ফ্যাক্টরি রিসেট করার জন্য তৈরি হয়েছে, নিশ্চিন্তে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন, সেটিংসের উপরের দিকে সার্চ বক্স থাকবে, সার্চ বক্সে ক্লিক করে টাইপ করবেন রিসেট। রিসেট অনেক সেটিংস চলে আসবে, এখান থেকে ফ্যাক্টরি ডেটা রিসেট সেটিংসে ক্লিক করবেন। ফ্যাক্টরি ডেটা রিসেট সেটিংসে আবার ক্লিক করবেন। আর এইভাবে যদি আপনার মোবাইলের সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আপনার মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ইরিজ টাইপ করবেন, ইরিজ লিখবেন, ইরিজ অল ডেটা সেটিংসটি আসবে। ইরিজ অল ডেটা সেটিংসে ক্লিক করবেন। অনেক মোবাইলে ফ্যাক্টরি রিসেট লেখা থাকে, আবার অনেক মোবাইলে ইরিজ অল ডেটা লেখা থাকে। আপনার মোবাইলে যে সেটিংসটি থাকবে সেই সেটিংসে ক্লিক করে মোবাইল স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড দিবেন। ফ্যাক্টরি ডেটা রিসেট থাকলে ফ্যাক্টরি ডেটা রিসেটে ক্লিক করে মোবাইল স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড দিবেন। রিসেটে ক্লিক করে ডিলিট অলে ক্লিক করবেন, আর রিসেট অপশন থাকলে রিসেটে ক্লিক করবেন। মোবাইল অফ হবে। মোবাইল অফ হয়ে কয়েক মিনিট পর অটোমেটিক অন হবে। এখন স্টার্টে ক্লিক করবেন, ইংলিশ সিলেক্ট করে স্টার্টে ক্লিক করে এই বক্সগুলোতে টিক মার্ক দিবেন। এগ্রিতে ক্লিক করবেন, মোর অপশনে ক্লিক করে এগ্রিতে ক্লিক করবেন। যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে ওয়াইফাই কানেক্ট করে নেবেন, আর ওয়াইফাই না থাকলে স্কিপে ক্লিক করবেন। ডোন্ট কপি অপশনে ক্লিক করবেন, মোরে ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড সেট করবেন, আর পাসওয়ার্ড সেট না করলে স্কিপে ক্লিক করে স্কিপ অ্যাওয়েতে ক্লিক করবেন। নিচের দিক থেকে নেক্সটে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করবেন, আবার স্কিপে ক্লিক করবেন, ফিনিশে ক্লিক করবেন। মোবাইল অন হয়ে যাবে। এখন আপনার মোবাইল নতুন মোবাইলের মতো হয়েছে। মোবাইলের সব সেটিংস অপশন নতুন মোবাইলে যেমন ছিল ঠিক তেমনই হয়েছে, পরিবর্তন করে নেবেন। যে অ্যাপ আপনার প্রয়োজন সেই অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। মোবাইলের সব সমস্যার সমাধান এইভাবে ফ্যাক্টরি রিসেট দিয়ে করতে পারবেন। আশা করি মোবাইলে সমস্যা দেখা দিলে এখন আপনি নিজেই খুব সহজে সঠিক নিয়মে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন।
কোনো সমস্যা হবে না।